সাংবাদিকরা সত্য বলতে পারবো না, আমরা সাংবাদিকরা চাঁদাবাজদের চাঁদাবাজ বলতে পারবো না, আমরা সাংবাদিকরা দখলদারদের দখলবাজ বলতে পারবো না। একটি নিউজ আপলোড হওয়ার সাথে সাথে যাদের স্বার্থের বিরুদ্ধে যাবে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে ফোন করা এবং সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের নগ্ন উল্লাসে মেতে ওঠে। এদেরকে দমন করা যায়নি বলেই গতকাল গাজীপুর চৌরাস্তায় একজন জাতীয় পত্রিকার জেলা প্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে সন্ত্রাসীরা। বন্ধুরা আমার, এই ঘটনার ঠিক আগের দিন আরেকটি পত্রিকার সাংবাদিককে পাথর দিয়ে থেতলে, তাও প্রকাশ্য দিবালোকে গাজীপুর সদর থানার 200-300 মিটারে দূরত্বে পুলিশের সামনে যখন পেটানো হয়েছিল, তখন যদি সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিত, তারপরের দিন অর্থাৎ গতকাল গাজীপুরের এই নৃশংস ঘটনা জাতি দেখতে পারত না। আজকে বলতে বাধ্য হচ্ছি, বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই গণমাধ্যম। আজকে বলতে বাধ্য হচ্ছি, হয়তো এই চতুর্থ স্তম্ভকে কেটে ফেলার জন্যই সাংবাদিকের বুকে বারংবার চাপাটির আঘাত করা হয়েছে। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, ওই সকল চুনিপুটি সন্ত্রাসী তো কিছুই না, তাদের গডফাদাররাও বঙ্গোপসাগরে সাঁতরে পালানোর পথ পাবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে বিক্ষুব্ধ হয়ে সাংবাদিক সমাজ জানিয়ে দিতে চাই, আমাদেরকে দুর্বল ভাবলে ভুল করবেন। আমরা আপনাদের ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, গ্রেনেড বোমার উপর দিয়ে বাংলাদেশকে সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়ে আসা একদল নির্ভীক সৈনিক। হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই আজকের দিনে অনুরোধ রাখবো, সকল ভেদাভেদ ভুলে সকলে একই কাতারে এসে অন্তত সাংবাদিকদের পরিবারের রক্ষায়, গতকাল যে সাংবাদিক চলে গেছে, আমরা হয়তো 2-4 দিন বিক্ষোভ করব, শোক পালন করব, কিন্তু সেই পরিবারের রুটি রুজি কি হবে এটা আমরা ভালো করে জানি। কারণ আমাদের মিডিয়া হাউসগুলো, আমাদের মালিক পক্ষরা আমাদের সাথে কি পরিমাণ বৈষম্য করে সেটি মিডিয়ার পাতায় কখনোই আসে না।